আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির স্যার সকলকে স্বাগতম জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ আপডেটে। তো বলা যাচ্ছে যে জবি অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আপনারা মোটামুটি জানেন যে সকল ভর্তি পরীক্ষা কার্যক্রম কিন্তু শেষ হয়ে গিয়েছে। তো এটার রেজাল্ট আসলে কবে দিবে সেইটার ব্যাপারে আজ একটু বিস্তারিত ভিডিও থাকছে। তো যারা যারা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছেন তাদের জন্য সকলের জন্য শুভকামনা কিন্তু। আর একটু জেনে নিন প্রসেসটা। ওকে, তো আমরা একটু দেখে নিই বিস্তারিত কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে যে রমজান মাসের মধ্যেই সব ইউনিটের ফলাফল প্রকাশ করা সম্ভব হবে বলে জানিয়েছেন। তো আমরা মোটামুটি জানি যে 2 মার্চ থেকে কিন্তু রোজা শুরু হয়ে যাচ্ছে। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম আজ শুক্রবার এই যে সি ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে এই কথা বলেন। ঠিক আছে, অর্থাৎ এই যে তিনি বলেন আলহামদুলিল্লাহ, আজ সি ইউনিটের পরীক্ষার মাধ্যমে যদি সকল ইউনিটের ভর্তি পরীক্ষার কার্যক্রম শেষ হচ্ছে। আশা করি রমজানের মধ্যেই সব ইউনিটের ফল প্রকাশ করা সম্ভব হবে এবং রমজানের পর ভর্তি কার্যক্রম শুরু করা হবে। আর তিনি আরো বলেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় 24-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পূর্ণ হলো। সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর জানা যায় যে এবারে ভর্তি পরীক্ষায় চারুকলা ইউনিটে অর্থাৎ ই ইউনিটে 60টি আসনের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন 1375টি। আর কলা ও আইন অনুষদ অর্থাৎ বি ইউনিটের 778 আসনের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন 42,974 জন। আর বিজ্ঞান ও লাইফ অ্যান্ড অ্যান্ড আর্থ সায়েন্সের অনুষদের এই ইউনিটের 860 আসনের বিপরীতে পরীক্ষার্থী ছিল 44,223টি এবং বিজনেস স্টাডিজ অর্থাৎ ডি ইউনিটের জন্য হচ্ছে আপনার 520টি আসনের বিপরীতে এতজন ছিল 24,957 পরীক্ষার্থী। ঠিক আছে, তো আর ইনশাল্লাহ আপনাদের কিন্তু এক্সাক্ট ডেটটা কিন্তু যদিও দেওয়া হয়নি, তবে হ্যাঁ আপনাদের রোজার মাঝামাঝি সময় আমরা বলতে পারি যে রেজাল্ট গুলো সব ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। তো সকল ভর্তি পরীক্ষার্থীর জন্য অনেক অনেক শুভকামনা রইল। ইনশাল্লাহ এই ধরনেরই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।